কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 3 বারের চ্যাম্পিয়ন দলটা অকশনে কেমন করলো? তবে নিলামে বসার আগে এই দলটা কিন্তু মোটামুটি গুছিয়ে রেখেছিল। 6 জন ক্রিকেটারকে তারা রিটেইন করেছিল। 13 কোটি রুপিতে রিঙ্কু সিং, সমান 12 কোটি রুপিতে বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ এবং একই সাথে 8 কোটিতে 2 আনক্যাপ ক্রিকেটার হর্ষিত রানা এবং রামানদীপ সিংকে তারা রিটেইন করেছিল। 6 জন ক্রিকেটার তাদের কাছে আগে থেকেই ছিল, তবে ক্যাপ্টেন ছিলেন না, কারণ শ্রেয়াস আইয়ার দল ছেড়েছিলেন। শ্রেয়াস আইয়ারের রিপ্লেসমেন্ট খোঁজার জন্যই কিন্তু নিলামে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শ্রেয়াস আইয়ারের প্রপার রিপ্লেসমেন্ট তারা পায়নি। ভেঙ্কটেশ আইয়ারকে যে কোনো মূল্যে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখতে চেয়েছিল। সে কারণেই ভেঙ্কটেশ আইয়ারের জন্য প্রায় 24 কোটি রুপি খরচ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। নীতিশ রানা কিংবা আল্লাহ গাজনাফার, এই দুজনকেও হয়তো তারা আরও একবার চেয়েছিল, তাদেরকে তারা পায়নি। কাদেরকে তারা দলে নিয়েছে, কী ধরনের শক্তিমত্তা এই দলটার আছে, দুর্বলতা কোথায়, এই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই অকশনের পর তাদের স্কোয়াডটা কেমন হচ্ছে সেটা একটু দেখে নিয়ে আসতে চাই। একেবারে শুরুতেই স্কোয়াডটার দিকে যদি তাকাই, তারা শুরুতেই কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ, 2 উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে, কারণ ওই জায়গাটাতে তাদের সবসময় একটু ভুগতে হয়েছে। কুইন্টন ডিকক ফার্স্ট চয়েস হবেন, যদি তিনি পারফর্ম করতে না পারেন ঘরের ছেলে রহমানুল্লাহ গুরবাজ সেই জায়গায় একটা ব্যাকআপ রয়েছে। বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ককে তারা হারিয়েছে, আইনরিক নরখিয়াকে তারা দলে ভিড়িয়েছে এবং নরখিয়ার প্রপার ব্যাকআপ হিসেবে একজন লেফট হ্যান্ডেড সিমার তাদের দরকার ছিল। সেখানে স্পেন্সার জনসন একজন অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন। সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, এই দুজন সবসময়ই এই দলটার একাদশে নিশ্চিতভাবেই থাকেন। সেক্ষেত্রে দেখা যায় একজন পেসার তারা খেলায়, সেক্ষেত্রে আইনরিক নরখিয়া এবং স্পেন্সার জনসনের অপশন আছে তাদের কাছে, এবং একজন টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান তারা খেলায়, সেই জায়গায় কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ। লোকাল ক্রিকেটারদের মধ্যে তারা ভেঙ্কটেশ আইয়ারকে দলে ভিড়িয়েছে, ঘরের অনেক ক্রিকেটারকে তারা আরও একবার কিনেছে। যদি আমরা দেখি আংরিশ রাঘুবংশীকে তারা 3 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে, এছাড়া তারা আনুকূল রয়কে আরও একবার একেবারে শেষের দিকে গিয়ে দলে নিয়েছে, মঈন আলীকে শেষের দিকে দলে নিয়েছে, তারা আজিঙ্কিয়া রাহানাকে একেবারে এক্সেলারেটেড প্রসেসের সময় দলে ভিড়িয়েছে। তো সব মিলিয়ে এই দলটার প্রপার শক্তির জায়গা, এর আগের বার চ্যাম্পিয়নশিপ জেতা দলটার কোরটাকে তারা ধরে রাখতে পেরেছে। তাদের একাদশটা যদি আমরা দেখি, যদি তাদের স্টার্টিং লাইন আপটা দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তারা কোরটাকে ধরে রাখতে পেরেছে। কুইন্টন ডিকক ওপেন করবেন সুনীল নারায়ণের সাথে, যেই কাজটা ফিল সল্ট করেছেন, ফিল সল্টের জায়গায় কুইন্টন ডিকক ওপেন করবেন। মিচেল স্টার্ককে তারা ধরে রাখতে পারেনি, সেই জায়গায় আইনরিক নরখিয়া চলে আসবেন। এছাড়া মোটামুটি এই দলটাই কিন্তু গেলবার তাদেরকে চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে। হ্যাঁ, তারা শ্রেয়াস আইয়ারের প্রপার রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি, সে কারণে একেবারে শেষ দিকে গিয়ে তারা আজিঙ্কিয়া রাহানাকে দলে নিয়েছে, যিনি হয়তো ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে এই দলটাতে ভূমিকা রাখতে পারেন। কুইন্টন ডিককের সাথে সুনীল নারায়ণ ওপেন করছেন, 2 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সে কারণেই আংরিশ রাঘুবংশীকে হয়তো আপনি 3 নম্বরে দেখতে পারবেন, তিনি একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ভেঙ্কটেশ আইয়ার 4-এ, রিঙ্কু সিং 5-এ, প্রথম 5 জনের মধ্যে 4 জনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সে কারণে রাঘুবংশীর রোলটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কলকাতা দলটাতে। আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, হার্ড হিটিং 2 জন ফিনিশার এই দলটাতে আছে। হর্ষিত রানা, বৈভব আরোরা রাইট হ্যান্ডেড 2 পেস বোলার, আইনরিক নরখিয়াও রাইট হ্যান্ডেড পেস বোলার, বরুণ চক্রবর্তী যিনি কলকাতার হয়ে গেল মৌসুমে 21টা উইকেট নিয়েছেন, সর্বোচ্চ উইকেট নিয়েছেন এবং ইন্ডিয়ার হয়ে দারুণ ফর্মে আছেন। মূল একাদশটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, শ্রেয়াস আইয়ারের রিপ্লেসমেন্ট তারা খুঁজে পায়নি, তবে মোটামুটি গেল বছর যেই দলটা খেলেছে, যেই ফর্মুলায় তারা ট্রফিটা জিতেছে, সেটার রেপ্লিকেশন তারা এবারের নিলামে করতে পেরেছে। এবং ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে আজিঙ্কিয়া রাহানে, মায়াঙ্ক মারখান্ডে আছেন। যদি একজন এক্সট্রা ব্যাটসম্যান তারা খেলাতে চায়, সেক্ষেত্রে রাহানাকে তারা খেলাতে পারে। ধরুন শুরুর দিকে উইকেট চলে গেল, রাহানে এসে একটা স্টেবিলিটি দিতে পারেন, এবং কোনো উইকেটে যখন স্পিনার বেশি দরকার হবে, 3 জন স্পিনার প্রয়োজন পড়বে, তখন রাহানের জায়গায় হয়তো মায়াঙ্ক মারখান্ডে ইম্প্যাক্ট ক্রিকেটার থেকে সার্ভিসটা দিতে পারবেন। তো তাদের 2 জন প্রপার মিস্ট্রি স্পিনার আছেন, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ। এক্সট্রা স্পিনার প্রয়োজন পড়লে আপনি মায়াঙ্ক মারখান্ডেকে নিয়ে আসতে পারেন। পেস ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী, হর্ষিত রানা, বৈভব আরোরা, আইনরিক নরখিয়ার সাথে আন্দ্রে রাসেল এবং রামানদীপ সিং, 2 অলরাউন্ডারও কিন্তু হাতটা ঘুরিয়ে দিতে পারেন, 2-3টা করে ওভার করে দিতে পারেন। এখন এই দলটার দুর্বলতার জায়গা যদি দেখা যায়, সেক্ষেত্রে ক্যাপ্টেন্সি কে করবেন, এটা একটা বড় প্রশ্ন। শ্রেয়াস আইয়ার তিনি চলে গেছেন,
এই দলটাতে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল বা ক্যাপ্টেন্সি করে অভ্যস্ত এমন ক্রিকেটারের কিন্তু অভাব আছে। এই জায়গাটায় কলকাতাকে একটু হলেও ভুগতে হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.